সালাম আলাইকুম। সাধারণ একটা বিষয়কে অসাধারণ করে তোলা হয়েছে। বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন যারা আছেন, তো নির্বাচন কমিশনের যে মার্কাগুলো আছে এগুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে নিজেরও অ্যালার্জি আছে যে ভাই বেগুন, খাট, মূলা এগুলো আসলেই কোনো একটা দলের জন্য মার্কা হতে পারে? প্রশ্নই আসে না। এখানে মার্কাতে অবশ্যই মানে কি বলা হয়েছে, কিছু মার্কা এমন প্রতীক আসা উচিত যেগুলো দেখলে মানুষের কাছে এটার ভাব গাম্ভীর্যতা থাকবে বা দলটার ওজন মানুষের কাছে প্রকাশিত হবে। তবে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি তারা কি নতুন ফন্দি এঁটেছে? অনেকেই মনে করছেন এটাই, যে নির্বাচনে না যাওয়ার জন্য এটা একটা নতুন ফন্দি অথবা কৌশল, যে যেই মার্কাটা অলরেডি নির্বাচন কমিশনের প্রতীকে বরাদ্দ নেই সেই মার্কাটা নিয়ে যখন এনসিপির অনর অবস্থান যদি নির্বাচনে যায় তাহলে শাপলা নিয়েই যাবে, আর যদি শাপলা না পায় তাহলে নির্বাচনে হইতে দিবে না। কেউ কেউ বলেন যে নির্বাচন হবে না, কেউ বলেন যে নির্বাচনে যাব না। তো এ থেকে জনমনে গেল কয়েকদিন যাবৎ এনসিপি বা গেল কয়েক সপ্তাহ যাবৎ তাদের যে জনপ্রিয়তার ধস নেমেছে, অনেকে ভাবছেন যে এইটাও একটা কৌশলী অবস্থান, যে তারা জানে নির্বাচনে গেলে সারা বাংলাদেশে যদি এককভাবে তারা নির্বাচন করে, কোন দলের সাথে লেয়াজু মেনটেন না করে, তাহলে স্থানীয় পর্যায়ে একটা উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যানও হইতে পারবেন কিনা এটা নিয়েও কিন্তু শঙ্কা আছে। তো সেই জায়গায় নির্বাচন করলাম না, গেলাম না, ইজ্জত বাইচা গেল, কিন্তু গেলাম আর ব্যাপক ধরেন আমার ভোটে হারলাম বা এলাকার মধ্যে ভোটই পাইলাম না, সেইখান থেকে যে আরেকটা বাস্তবতা তাদেরকে ফেস করতে হবে, সম্ভবত এটাকেই ভয় পাচ্ছে। কারণ ডাকসু, রাকসু, জাকসু এই সকল নির্বাচনে এনসিপির যে পরাজয় সামনে আসছে, সেখান থেকে দলটির নেতারা আসলে ভীত সন্ত্রস্ত। যদিও চাপার জোরে অনেকে অনেক কথা বলছেন, লাইক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি মনে করছেন তারা নাকি 150-200 আসন পাবে আর বিএনপি পাবে 50টা 100টা। অনেকে আবার বলেন যে ডেট ওভার কি খাইলে নাকি কি বলা হয়, আমি জানি না, আমার ওসব আইডিয়া নাই। এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চলছে। তবে নিবন্ধনের আনুষ্ঠানিক সনদ প্রদানের আগে প্রতীক নির্ধারণ নিয়ে এই এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে যে মানে দ্বন্দ্বের অবস্থান, সেখানে দুই পক্ষই কঠিন অবস্থানে আছে। এখন নির্বাচন কমিশন রাইট নাও তারা তাদের অবস্থানে আছে, কারণ এই মার্কাটা আগে ছিল না, এখন তারা এটা দিবে না। কিন্তু এনসিপি বলছে যে শাপলা প্রতীক তাদের লাগবেই লাগবে, আর শাপলা প্রতীক না দেওয়া হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত 50টি প্রতীকের অন্য কোনোটি তারা নেবে না। একদিকে হাসনাত আব্দুল্লাহ বলছেন ইসি যদি শাপলা প্রতীক না দেয় তাহলে এই কমিশনের প্রতি বা তাদের কোনো কার্যক্রমে আমাদের আস্থা থাকবে না। অপরদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলছেন রাজনৈতিক দলগুলোর জন্য নতুন প্রতীক তালিকার গেজেটে যেহেতু শাপলা নেই, সেই কারণে এনসিপিকে শাপলা দেওয়ার বা তাদের শাপলা পাওয়ার সুযোগটা অনেকটাই নাই। তো সবকিছু মিলিয়ে এই যে পাল্টাপাল্টি অবস্থান, এই অবস্থানে এনসিপির দরকার হচ্ছে নির্বাচন করা। তারা যেহেতু মনে করে নির্বাচন করলে তারা 150 থেকে 200 সিট পাবে নাসির পাটোয়ারির ভাষায়। তো সেই ক্ষেত্রে আবার শাপলা হোক, খাট হোক, অন্য কোনো মার্কা হোক, দেখেন মূলা, বেগুল এগুলা হয়তো একটা নেগেটিভ মিনিংসে অনেকে ব্যবহার করেন। তো অন্য যে প্রতীকগুলো আছে সেটা থেকে একটা নেক, তারা নির্বাচনে পাশ করুক, পাশ করার পর তারা গিয়া ইসির কাছে তখন একটা আবদার রাখতে পারবে সরকার প্রধান হিসাবে যে শাপলাকে অন্তর্ভুক্তি করা হোক। পরবর্তী সময়ে শাপলাতে তারা আবার কনভার্ট করবে নিজেদের প্রতীক, এইটারও কিন্তু সুযোগ আছে। কিন্তু নির্বাচনে না গেলে আমসালা সবই তো হারাবে। তো কেউ কেউ বলছেন যে এই যে অনরবস্থান, এইটাও ডক্টর ইউনূসের সাথে যে আভ্যন্তরীণ কনফ্লিক্ট দেখা দিছে, সেই জায়গাতে কিন্তু তাদের মধ্যে ভয় তৈরি হয়েছে। কারণ ডক্টর ইউনূসের আশ্বাসেই এই এনসিপি তৈরি হয়েছে। কারণ ডক্টর ইউনূস আন্তর্জাতিক মঞ্চে কিন্তু এই বক্তব্য দিছিলেন যে ছাত্ররা বলতেছিল আমাদের কি কেউ ভোট দিবে, তো ডক্টর ইউনূস নিজে বলছে অবশ্যই ভোট দিবে, তোমরা মার্কা কইরা সামনে আসো। তো এই যে এখন ডক্টর ইউনূসের সাথে দূরত্ব বা ডক্টর ইউনূসের উপদেষ্টাদের নিয়ে নানান ধরনের বক্তব্য, নাম প্রকাশের হুমকি দামকি, সেফ এক্সিট ইস্যু, এই সকল কিছু মিলিয়ে অনেকেই ভাবছেন যে এনসিপি আসলে নির্বাচনে না যাওয়ার পায়তারা করতেছেন, আর হাইরা যাবেন দেখা তারা মার্কা নিয়ে আসলে এই কনফ্লিক্ট করতেছেন। তবে আমি আমার ভিডিওর মধ্যে আবারও বলি, আগেও বলছি, যদি এই মার্কাটা দেওয়ার সুযোগ থাকে, কোনো আইনি ঝামেলা না থাকে অথবা লেন্দি প্রসেসিং না থাকে, তাহলে আসলে শাপলাকে কেন দেওয়া হচ্ছে না, এটাও একটা অবস্থান। তবে এনসিপির যে চাওয়া পাওয়াটা, সেটাতে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, তারা কি নির্বাচনে যাইতে চায় নাকি চায় না। নানান আপত্তি বা বিভিন্ন রকম অবজেক্ট সামনে নিয়ে আসছে নির্বাচনের আগ মুহূর্তে,
যেখানে নির্বাচন হওয়া দরকার, জনগণ ভোট দিবে, ভাই মার্কা প্রতীক একটা হইলেই হয়েছে, জনগণ মার্কা চিনবে, ভোট দিবে, এটা মুহূর্তের মধ্যে প্রচারণা হবে। তারপরে আসলে বাধাটা কোথায়? ভয় পাচ্ছে? সময় বলে দিবে। আসসালামু আলাইকুম।